নামাজি লাইন দিয়ে বসে গেছে, হুজুর মাঝখানে, চারজন সামনে এভাবে বসে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। وكان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. भेजे रब मर्र दरूद सलाम बरगज़ीदा नबी पर अपना मुदम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. زبان كله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. नहीं के हो नहीं अल्लाह सला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, উপস্থিত শ্রীফরকারী দাওরা হাদিস মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুহাদ্দিস মিজানুর রহমান সাহেব, উপস্থিত শ্রীফরকারী দাওরা হাদিস মাদ্রাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উপস্থিত আমার প্রাণ প্রিয় তৌহিদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা। বাহিরের মাইকে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো মা বোনরা যেন কিছু শুনতে পায়। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আমার মা বোনদেরকে বিনয়ের সাথে বলবো, আমরা আপোষে গল্প না করে কাজ কাম থেকে বিরত থেকে মাইকের দিকে কান লাগিয়ে বসি। আজকের এই মজলিসে মসজিদের মধ্যে যারা উপস্থিত আছেন, এনারা এখানে মাহফিল শুনে বয়ান শুনে যতটা নেকি অর্জন করবেন,
যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে থেকে মাইকের দিকে কান লাগিয়ে মনোযোগ সহকারে বয়ান শুনবেন, আল্লাহ পাক তাদের আমলনামায় ডবল সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি শুনেছি তেহারি দেবে, এই আওয়াজে তেহারিতে খাওয়া যাবে, এটা তো মুনিসালামের আওয়াজ। মাইকে বলতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আল্লাহ পাক কার কথায় আমার আমলের উন্নতি করবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক কার বয়ানে আমার হেদায়েত দান করবেন আল্লাহই ভালো জানেন। কিন্তু আমি হেদায়েতের পাত্র নিয়ে বসে থাকতে হবে, হেদায়েতের পাত্র, আমি হেদায়েত চাই, এরকম একটা মনোভাব আমার মধ্যে থাকতে হবে, তাহলে আমি পাবো। এখানে তাবারক দেবে, আরেকজন বাজারে বসে বলবে আমাকে দেওয়া হয়নি, ওটাকে রাজ্য করা হবে না। উনি তাবারক পাওয়ার জন্য আসেননি। ঠিক তেমনি ভাবে আমি হেদায়েত পাওয়ার চাহিদা নিয়ে আমি বসবো, আল্লাহ চাইলে আমাকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কথা হবে, কিতাবের মধ্যে লিখে প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ পাক আমাদের আমলনামায় অজস্র নেকি দান করবে। আল্লাহ পাক এই কোরআন হাদিসের মজলিসে যারা বসেন, এই দরজা বন্ধ করে দাও, ওই সাইডে দরজা খুলে দাও। কোরআন হাদিসের মজলিসে যারা বসেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকটা নিঃশ্বাসকে এত দামি করে দেয় যে এক একটা নিঃশ্বাসের বিনিময় হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের থেকেও অধিক দাম ধরে দেয়। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন 27 মাইল লম্বা। সুবহানাল্লাহ। কতটা? 27 মাইল। আমাদের সামনে থানার চেয়ে অনেক বড়। আবার 27 মাইল চওড়া, স্কয়ার 27 মাইল। এটা জাতা জিনিস দিয়ে বানানো নয়, পিওর খালেস স্বর্ণ দিয়ে নির্মিত। বলে সুবহানাল্লাহ। তাহলে 27 মাইল চওড়া, 27 মাইল লম্বা, এত বড় একটা সিংহাসন স্বর্ণ দিয়ে বানালে একটা কিছু না লেগেছে নাকি? কতটা লেগেছে? ওইটা অনুমান করা যাবে। হাজার হাজার টন স্বর্ণ লেগেছে। এই হাজার হাজার টন স্বর্ণকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলে, আল্লাহকে খুশি করার জন্য দান করে দিলে যে সওয়াব হতো, উম্মতে মুহাম্মাদি কোরআন হাদিসের মজলিসে বসলে তাদের প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক তার চেয়ে অধিক গুণ সওয়াব দান করবেন। ওয়াজাসিসা লিমানি মুহাক্কাক শুদু বাখাকানি, ওয়াজাসিসা লিমানি মুহাক্কাক শুদু বাখাকানি, কে একদম বা খুদা বুদন বেআজ তখতে সুলাইমানি, गलत गुफ्ती खता कर दी हकीकत रा नमीदानी, के एकदम बा खुदा बुदन ब्याज तख्ते दुजाहानी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন, এই জন্য কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। বাপ পিতা যদি সম্মানী হয় তো সন্তানও অটোমেটিক সম্মানী হয়। আমার সওয়াল রাস্তা দিয়ে যায়, কেউ দেখে জিজ্ঞেস করে না, আর নেতার ছেলে যখন যায় এটা লজেন না, একটু গালে চুমু দেয়, এই করে বুঝলেন কেন করে? বাপ সম্মানী।
সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দামি, আমরা তার রূহানি সন্তান, সকল উম্মত তার রূহানি সন্তান। বাপ দাবি, সন্তান অটোমেটিক দাবি বলে সুবহানাল্লাহ। আমার আব্বাজানেরা, যে নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সে নবীর অনেক প্রশংসা, অনেক গুণগান, অনেক ফজিলত শুনেছি। আজকে বিশেষ এক গুণগান ফজিলতের জন্য মাহফিল দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীদের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে দাওয়াত পত্র দিয়ে আমন্ত্রণ জানিয়ে তার আরশে আজিমে নেয় না। কথা ঠিক? আমন্ত্রণ জানিয়েছেন কোন কায়নাতের মালিক, বাদশাদের বাদশা, রাজাদের রাজা, সম্রাটের সম্রাট মহান রব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা। আমার আব্বাজানরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশেষ আমন্ত্রণ জানায়। ওটা আবার আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে উম্মতদেরকে জানিয়ে দেয়, উম্মতরা শুনে রাখো, আমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে আমার পর্যন্ত এনেছিলাম। সেখানে কি কি ঘটেছিল তার সার সংক্ষিপ্ত আমি কোরআনে তোমাদেরকে জানিয়ে দেই। পড়ুন বিসমিল্লাহ জোরে الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি একটু লম্বা শুনতে চান তাহলে সুবহানাল্লাহ বলতে হবে, আর যদি বলে শর্ট তা আমিও সুবহানাল্লাহ বলি শর্ট করে উঠছি। মুরব্বি আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। যেই রাত্রে তিনি মেরাজে গমন করবেন, ওই রাত্রে আমার নবী তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে হঠাৎ কয়েকজন ফেরেশতা হাজির, বিশেষ করে হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম। ওদিকে আল্লাহ পাক ওই রজনীকে হঠাৎ করে জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল এদিকে আসো। জিবরাইলকে ডাক দিয়ে বলে, যাও জান্নাতের দারওয়ান রিদওয়ানকে যাইয়া বলো আমার বন্ধুর আগমন উপলক্ষে জান্নাতকে আরো সুন্দর করে সুসজ্জিত করতে। শুধু তাই নয়, যাও চলে যাও জাহান্নামের দারওয়ানকে যাইয়া বলো, ও মালিক আমার বন্ধুর আগমন উপলক্ষে জাহান্নামের সব কটা দরজা বন্ধ করে দাও। जन्नत तो सबसे यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। और इल्मा जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जिब्राइल जाओ, যত খবরে আযাব হইতেছে আমার বন্ধুর শুভ আগমন উপলক্ষে আজকের এই রজনীর জন্য সব কবরের আযাব বন্ধ করে দাও। চিল্লানা নবীকে সব কবরের আযাব বন্ধ করে দেওয়া হয় যেই নবীর আগমনে, সব কবরের আযাব বন্ধ করে দেওয়া হয় যেই নবীর মেরাজে। সেই নবীকে চিনতেই পারলাম না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ পাক সব কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে।
জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে। এখন কি করতে হবে? জিবরাইল ৭০,০০০ ফেরেশতার সাথে রিজার্ভ ফোর্স নিয়ে যাও, আর মিকাইলকে সাথে নিয়ে যাও, আমার বন্ধুকে সাথে নিয়ে আমার পর্যন্ত পৌঁছাও। हजरत की तमाम शाह मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में। जिब्राइल अलैहिस्सलाम साथी मिकाइल अलैहिस्सलाम के लिए রিজার্ভ ফোর্স হিসেবে ৭০,০০০ ফেরেশতা নিলেন, আর সাথে নিলেন বুরাক। কি নিলেন? বুরাক নিলেন। আসলেন ৭০,০০০ ফেরেশতা, তোমরা কাবার চত্বরে থাকো, বুরাক কাবার চত্বরে থাকো, আর মিকাইল তুমি আমার সাথে চলো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যাচ্ছেন। হযরত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম একজন পায়ের দিকে আর একজন মাথার দিকে বসে ঘুম ভাঙাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডাকতে পারতেন, ডাকেন নাই, কারণ পুরো মক্কা তখন শত্রু বেষ্টিত। হুজুর হঠাৎ লাফিয়ে উঠতে পারে, ভয় পেয়ে যেতে পারে, তাই ডাকেননি, আস্তে আস্তে মেসেজ করছেন। হুজুর ঘুম ভেঙে গেল। তা ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। ও মিকাইল। রাসূলের দরবারে কারা? ফেরেশতা। কারা? ফেরেশতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বিভিন্ন সময় মানুষ রূপে ফেরেশতারা আসতেন। মসজিদে নববীতে আল্লাহর রাসূল বসা, আসরের নামাজের পর একদিন সব সাহাবায়ে কেরাম বাইরে চলে গেছেন। হঠাৎ ৪ জন মেহমান হাজির। কয়জন? ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে? মনোযোগ। ৪ জন মেহমান হাজির, লাইন দিয়ে বসে গেছে। হুজুর মাঝখানে, ৪ জন সামনে এভাবে বসে গেছে। হুজুর, আমরা আপনার কাছে এসেছি, আমরা আপনার জন্য কোনো হাদিয়া আনতে পারি নাই, তবে আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া এনেছি। হাদিয়া কার জন্য? উম্মতের জন্য। আসলে কথা না, আইয়ো আমার কাছে হাদিয়া আমার জন্য আনবে, আমার উম্মতের জন্য। আল্লাহ এবং ফেরেশতা সবাই ভালো করে জানতেন, আমার বন্ধুকে হাদিয়া দিলে আমার বন্ধু যতটা খুশি হয়, তার যে আমার বন্ধুর উম্মত রূহানি সন্তান, মনে আছে তো, তাদেরকে হাদিয়া দিলে আমার বন্ধু আরো বেশি খুশি হয়। আমার মাওলানা খুব মনোযোগ। ৪ জন মেহমান বসা, ৪ জন দেখছি মানুষ। আপনার পরিচয়টা একটু বলবেন নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয় আর কি বলবো, আমি অন্য কেউ না, আমি হলাম সমস্ত প্রাণীর জান কবজকারী, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। লাগি উঠবেন না? আপনি যদি জানেন আপনার পাশের লোকটা জেন, দেখতে মানুষ, ও জোর করে চাবি ধরলে এক জায়গায় হবে না, আলাদা হয়ে যাবে, যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার উম্মতের জন্য একটা বিশেষ হাদিয়া এনেছি। আজরাইল, তুমি তো কোনো সময় আসো না, কি হাদিয়া? এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা দৈনিক সকালে এবং সন্ধ্যায় মাত্র 10 বার করে দরুদ শরীফ পড়বে, কি পড়বে? আর জোরে বলে, দরুদ শরীফ পড়বে, আমি আজরাইল তাদের জান খুব সহজে কবজ করব। সকাল সন্ধ্যায় আপনি যে দরুদ জানেন সেটাই পড়লে হবে। তো যত দরুদ আছে সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়তে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। সকালবেলা পড়লাম 10 বার, ফজরের নামাজের পরে মনে ছিল না, 8টার সময় মনে হয়েছে তখনই পড়ে নেব, 10টার সময় মনে হয়েছে তখনই পড়ে নেব, 12টার সময় মনে হয়েছে তখনই পড়ে নেব, অর্থাৎ দিনে 10 বার, আবার রাতেও যেন 10 বার হয়।
আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল তার জান বড় সহজে কবজ করব। ভাই আপনি কি? আপনাকে তো চিনি না। জানেন তো মানুষ দেখা যাচ্ছে, মানুষ রূপী ফেরেশতা, তাও জাতা ফেরেশতা লাইনে প্রথম দেখেছেন তো কেন? এবার ডাক দিবে, হুজুর আমি অন্য কেউ না, আমি হলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে সিংহা নিয়ে দাঁড় করাই দিয়েছেন। আমার এক ফুৎকারে